2-3 জনকে অপারেশন করার পারমিশন আছে, তো সেখানে 16-17 জন করে আন্দোলনকারীদের অপারেশন মধ্যেই আর কি কবরের মতো বন্দী ছিলাম। এই সাহসটা সময় তৈরি করে দিচ্ছে আমাদেরকে সময় ডাকতেছিল যে এখন তোমাদের দরকার। আসলে তখন আমরা চলে গেছি, সময় আমাদের টেনে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের উপর এমন একটা রহমত নাজিল করছে, যে বুঝে এবং যে না বুঝে সবার মধ্যে দেশপ্রেমটা জেগে হয়ে গেছিল, যার কারণে আমরা একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটাইতে পারছি। আমাদের গ্রুমিং চলতেছিল যে স্বৈরাচার সরকারকে আমরা অসহযোগ আন্দোলনের দিকে নিয়ে যাব, সেখান থেকে হুট করে কিন্তু এক দফায় চলে আসে। আপনি কবে থেকে শুরু করলেন এই আন্দোলনের? আমি শুরু করেছি 17 জুলাই থেকে। 17 জুলাইতে ছিলাম, তারপর 18 জুলাইতে আমি ছড়াগুলি বিদ্ধ হই। তো প্রচণ্ড জ্বর এবং ব্যথা ছিল, নাপা খাইছি, খেয়ে আবার চুপে চাপে বের হয়ে যেতাম, কখনো দুপুরে কখনো সন্ধ্যায়। বলছিলেন মিরপুরে ছিলেন? জি, আমি মিরপুরে ছিলাম। তারপরে মিরপুর তো আওয়ামী লীগদের দখলে চলে গেছিল, তারপরে আবার পরে আর্মিদের সহযোগিতায় আবার মিরপুর দখলে ছাত্র জনতার হাতে। তো এর মধ্যে মোড়ে মোড়ে আওয়ামী লীগের লোকজনরা থাকতো। তো আমরা যখন আসলে আন্দোলন করে ফিরি বা চলাচল করি, আমাদের মনেই হয় নাই যে আওয়ামী লীগ আমাদেরকে রাস্তায় পেলে ছাড়বে না বা কিছু একটা হয়ে যেতে পারে বা করে ফেলতে পারে, ওইটা আমাদের মাথায় ছিল না। আমরা আন্দোলন, আমাদের দেশ আমাদের ঘর থেকে বের করে নিয়ে আসছে, এখন তোমার আসতেই হবে। আমাদের কে ডাকছে? আমরা এই বিপ্লবের কারণে আমরা দেশের জাতীয় কিছু নেতা পেলাম, নতুন প্রজন্মের নতুন ভাবনা। আমরা আগে সেই দিনের ঘটনাগুলো আমরা শুনতে চাচ্ছি, আসলে কি হয়েছিল একটু যদি আমাদেরকে শোনাতেন। আমাদের ওই যে মুখ চেপে ধরছিল পুলিশ, এই ইয়াটা ভাইরাল হয়। তো শাহবাগ, শহীদ মিনার, তারপরে আমাদের কোর্টের এখানে আন্দোলন সবাই করতেছিল, এখানে পুলিশের বাধা হয় এবং পুলিশ বেধরণ পিটায় মানুষদেরকে, ছাত্রদেরকে। আমরা ছন্ন বিচ্ছিন্ন হই, আবার কিছুক্ষণ জড়ো হই, এমন করে আবার কারফিউ। তো কারফিউটা সরকার রাতের বেলা আগায় নিয়ে আসছে এবং ওই মুহূর্তে আমরা দেখতাম রাতের বেলায় রাস্তার সমস্ত লাইট অফ থাকতো। তো আমাদের গুম হয়ে যাওয়ার একটা ভয় ছিল। তো ওদিন আমরা খুব ছিলাম যে অসহযোগ আন্দোলন করবো, 3 দিনও টিকবে না সরকার। তো ওইটা মনে একটা আমাদের সবার বাসনা ছিল। তো আমরা চলে আসতেছি, তো বাংলাদেশের পতাকা মাথায় থাকে, ওরা আমাদেরকে রাস্তায় করছে। তো আমার সাথে ছেলেটা মারা গেছে। আমরা আসলে কেউ কাউকে চিনি না, সবাই মিরপুরে থাকতাম। এখন পরবর্তীতে যখন গুলি লাগছে না, গুলির শব্দ শুনছি, তারপরে পিছন দিয়ে দৌড়ে আসতেছে, এইটুকুই মনে আছে। তারপর সেন্স যখন হইলাম, তখন মনে হচ্ছে যে আমি মরে গেছিলাম নাকি, আর যদি এইভাবেই চলে যেতাম তাহলে তার কাউরে মনে পড়তো না। তো তখন সেন্স ফিরে, তো কারফিউ মনে হচ্ছিল এখন কারফিউ, আর আমি মনে হয় অনেক কোলাহলের মধ্যে পড়ে গেছিলাম। তো ওই কারফিউর মধ্যে একজন আল্লাহ তাআলা পাঠাইলেন, একজন অটোরিকশাওয়ালাকে, উনি আমাকে পরে বাকি করেছে আমার ফ্যামিলি থেকে লোকজন নিয়ে হসপিটাল থেকে। ওই হসপিটালে গান শুটারদের কোনো তারা লিখে নাই, কেননা তাদের ওই পারমিশনে নেই ওই ধরার, কিন্তু তাৎক্ষণিক রক্ত বন্ধ যদি না করে মারা যাবে। কোথায় আঘাত পেয়েছিলেন বা গুলি লেগেছিল? আমার বাপে নিচে গোড়ালিতে, ওটা আমার ভেঙে গেছে, এখনো রড দেওয়া আছে, আমি এখনো হাঁটতে পারি না। এবং প্রাথমিক যেই আমি প্রথমবার অপারেশন করানো হয় সেটা হচ্ছে পঙ্গু হাসপাতালে। তখন ট্রিটমেন্ট ভালো ছিল না, তখন আমাদেরকে কোনো রকম একটা রুমে 2-3 জনকে অপারেশন করার পারমিশন আছে, তো সেখানে 16-17 জন করে আন্দোলনকারীদের অপারেশন রুমে 16-17 জন অপারেশন করতেছে। আবার কোনো ডাক্তার দেখা যাচ্ছে যে খুব বাজে ব্যবহার করতেছে রোগীর সাথে। তো এইগুলা হচ্ছে, আবার কিছু ডাক্তার ছিল খুব ভালো। তো এই তখন বড় ডাক্তার গিয়ে এই সব রিলিজ দিয়ে দিচ্ছে। তখন হচ্ছে আমাদের হাসপাতালে রেড পড়ে, পুলিশের বাসায় বাসায় রেড পড়ে। এই একটা ছিল আমাদের, আমরা খুবই ওইটা মনে করলে আর মনে হয় না যে আমি বেঁচে আছি। একটা হৃদয় বিদারক ছিল। পরে ঘরের মধ্যেই আর কি কবরের মতো বন্দী ছিলাম। আহত ছিলেন, সেখানে পুলিশ রেড ছিল। হ্যাঁ, রেড ছিল। অনেক ছেলেরা লাফ দিয়ে দোতলা থেকে পায়ে ব্যথা পেয়ে ওইভাবেই জানটা নিয়ে বের হয়েছে।
অন্যত্র চিকিৎসা নিয়েছে, ঢাকার বাইরে চলে গেছে, এরকম অনেক ছেলে আছে। আমরা খুবই মানবতার সময় গেছে সবার, প্রত্যেকের। কিন্তু আমাদের দেশপ্রেম যেটা জেগেছে, এটা প্রত্যেকের মধ্যে চর্চা করতে হবে, যেই জায়গা থেকে আমি দেশপ্রেমিক। জি, কোথায় আসলে পেলেন এত সাহস, কোথায় পেলেন? আসলে সেই সময়টা আমরা দেখেছি যে আপনাদের মতো মানুষরাই এগিয়েছেন বলেই আজকে 5 আগস্টের মতো একটা ঘটনা ঘটেছে, একটা ঐতিহাসিক একটা ঘটনা সাক্ষী হতে পেরেছি আমরা। কোথায় পেলেন এই সাহসটা আসলে? এই সাহসটা সময় তৈরি করে দিচ্ছে আমাদেরকে সময় ডাকতেছিল যে এখন তোমাদের দরকার। আসলে তখন আমরা চলে গেছি, সময় আমাদের টেনে নিয়ে গেছে এবং সময় ধরেই আমরা যাবো ইনশাল্লাহ।